ডিম ভুনা খেতে, খেতে বোর হয়ে যাচ্ছেন? কোনো সমস্যা নেই। ডিম আলুর এই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভাত খাবেন ডিম আলু দিয়ে, মনে হবে মাংস দিয়ে ভাত খাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরিশালের বাহারি রান্নার পেজে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি ডিম আলুর নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি আর ডিম ৩ টা কিন্তু বাটিতে ভেঙে নিয়েছি। আর সাথে আছে আলু। আলুটাকে আমি আগেই কেটে রেখেছি, ধুয়েও রেখেছি। চোখো, চোখো করে কেটেছি কিন্তু আমি আলুগুলো। তো আপনারা আমার এই ডিম আলুর রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় বাসাতে মাছ মাংস থাকে না, তো তখন যদি এভাবে রান্না করেন এই ডিম আলুর রেসিপিটা, দেখবেন মনেই হবে না যে ডিম আলু দিয়ে ভাত খেতেছেন, মনে হবে মাছ মাংস দিয়ে ভাত খেতেছেন। তো যাই হোক, আমি কিন্তু এই যে ডিমটা ফেটে নিয়েছি, নুন হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প দিয়ে, তারপরে ফেটে নেওয়ার পর আমি একটা পলিতে এই যে ঢেলে নিলাম ফেটানো ডিমটা। নেওয়ার পরে আমি কিন্তু এক কর্নারে নিয়েছি, নেওয়ার পরে এই যে দিয়ে আর কি পলিটা একটা গিঠে দিয়ে দিয়েছি। এটা আমি ভাপ দিয়ে নেব। ডিম ভাপ দেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি দিয়ে বসাই দিয়েছি চুলায়। আর এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো ডিমের পলিটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে এই যে দেখেন আমার কিন্তু ডিম সেদ্ধটা হয়ে গেছে। তো আবার একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর এই যে নামিয়ে নিলাম, ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, আর এটাকে আমি পরে কেটে নিব। অন্যদিকে রান্নার জন্য চলে আর একটা কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি আর সামান্য একটু পরিমাণে রসুন বাটা দিয়ে এই যে ভালো করে আমি ভেজে নিতে আছি পেঁয়াজ রসুন বাটা। কিছুক্ষণ ভাজার পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এই যে কষিয়ে নিতে আছি আর কি। নেওয়ার পরে আমি সামান্য একটু আর কি আদা বাটা, সামান্য একটু ধনিয়া বাটা, একটা তেজপাতা দিয়ে এই যে ভালোভাবে আবার কষিয়ে নিতে আছি মশলা ভালো করে কষানোর জন্য। পরে আবার একটু পরিমাণে পানি দেবো। তো যাই হোক, আমি কিন্তু একটু জিরার গুঁড়ি দিয়েছি আর দিয়েছি আর কি ছেঁচে দিয়েছি একটা দারচিনি দিয়ে, আবার একটু পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, কাঁচা কোনো গন্ধ না আসে। ভালো করে কষানোর পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিতেছি। আর অন্যদিকে আমি এই যে ডিমটা রেখেছিলাম পলি থেকে ছাড়িয়ে, সেটাকে আমি এই যে কেটে নিতেছি। ছোট ছোট করে আমি কেটে নিয়েছি দেখেন। এখন কিন্তু একটা ম্যাজিক আছে, ম্যাজিক বলতে ডিমটা কিন্তু এখন ছোট ছোট করে কেটেছি। যখন আমি আর কি রান্নার জন্য দিয়ে দেবো পানির ভিতরে, তখন দেখবেন একদম বরাবর হয়ে যাবে। তো যাই হোক, পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষানোর পরে পানি দেওয়ার পরে চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে করে পানিটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে। তো ফুটার পরে আমি কিন্তু ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দিতে দিতেই দেখেন ডিমের টুকরোগুলো কত বড় বড় হইতেছে, আর ঢাকনা দেওয়ার পর আরও বড় হয়ে যাবে। তো যখন পানিটা কমে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে দেবো। তো এই যে পানিটা কিন্তু কমে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা নামালাম, দেখেন মাশাআল্লাহ ঢাকনা দেওয়ার পর কিন্তু ডিমের টুকরোগুলো অনেক বড় হয়েছে। আর এখন আমি চুলার আঁচটা লোতে একদম রেখে জাল করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর সবশেষে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। সহজ উপায় ঝটপট আলু ডিমের রেসিপিটি কেমন লাগলো? ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।